বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করতে করতে এখন সাধন ভক্তির যে বিবিধ অঙ্গ সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। বিবিধাঙ্গ সাধন ভক্তি অর্থাৎ সাধন ভক্তির অনেক অঙ্গ। শুধু যে নববিধা ভক্তি অঙ্গই সাধন ভক্তি তাহা নয়, এছাড়া আরো অনেক অঙ্গ আছেন। সংক্ষেপে যে প্রধান প্রধান কয়েকটি অঙ্গের কথা, অর্থাৎ এক কথায় ৬৪ অঙ্গ সাধন ভক্তির কথা বর্ণিত আছে। সেই ৬৪ অঙ্গ অর্থাৎ সাধন ভক্তির যে ৬৪টি অঙ্গ তাহা এখানে প্রভু বর্ণনা করিতেছেন। প্রভুর এই বক্তব্যে বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কইয়ে কিছু সাধন অঙ্গ সার। লক্ষ্য করার বিষয় এই যে সমস্ত ভজনাঙ্গের কথা এখানে বলা হয়েছে সে সমস্তকে সাধন ভক্তির অঙ্গ বলা হয়েছে। সাধন ভক্তির অঙ্গ অর্থাৎ এগুলি বৈদি ভক্তির অঙ্গ বা রাগানুগা ভক্তির অঙ্গ, এরম কোনো পার্থক্য করা হয় নাই। যেহেতু বৈদি ভক্তি হোক আর রাগানুগা ভক্তি হোক উভয়ই সাধন ভক্তি, তাহলে বোঝা যায় যে এই যে অঙ্গগুলি সে বৈদি ভক্তির সাধক হোক আর রাগানুগা ভক্তির সাধক হোক, সকল সাধকের সাধন ভক্তিরই অঙ্গ ইহা। অর্থাৎ উভয় মার্গের ভক্তকেই এই অঙ্গগুলির অনুষ্ঠান করতে হবে, তা নাহলে কিন্তু ভক্তির অঙ্গ ঠিক ঠিক অনুষ্ঠিত না হলে তাহলে তার সাধন বিঘ্নিত হয়ে যাবে। তবে যিনি বিধি ভক্তির সাধক, তিনি তার বৈধি ভাব বিদ্যমান থাকবে, কিন্তু ভক্তি অঙ্গগুলো ঠিক ঠিক থাকা চাই। যিনি রাগানুগা ভক্তির সাধক, তার অন্তরে সেই ভক্তি সাধনার যে রাগানুগার রাগ ভক্তির আনুগত্য তাহা বিদ্যমান থাকবে, কিন্তু অঙ্গগুলি ঠিক থাকবে। যেমন একটি অঙ্গ বলা যায় শ্রী একাদশী ব্রত। বৈদি ভক্ত এই ব্রত পালন করবেন, কেননা যেটি না করা যায়, শাস্ত্রে কি আছে, একাদশীতে অন্ন ভোজন করলে সমস্ত জগতের পাপ ভোজন করা হয়, অর্থাৎ পাপ ভক্ষণের তুল্য ফল হয়, অর্থাৎ সমস্ত জগতের পাপকে গ্রহণ করা হয়। তাহলে বৈদি ভক্ত এই ব্রত পালন করবেন কি জন্যে না, এটা না করলে পাপ ভক্ষণের তুল্য ফল হবে। সপ্তম পুরুষ সহ নিজেকে নরকে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। একাদশী ব্রত না করার অনেক যে প্রত্যাবায় আছে সেগুলি শাস্ত্রে, সেইগুলি সে নইলে সেই সব ফল ভোগ করতে হবে। এই জন্যে বৈদি ভক্ত একাদশী ব্রত করবেন ঠিক ঠিক নিয়ম অনুযায়ী, অর্থাৎ ব্রত যেভাবে পালনীয় সেইভাবেই পালন করবেন, কিন্তু তার অন্তরের ভাব না করলে আমার এই ফল হবে, এই দুর্গতি হবে। আর রাগানুগা মার্গের ভক্ত তিনিও এই ব্রত করবেন। তিনি করবেন কেন? তানার এই নরকের ভয়টা ইত্যাদি নাই, কেননা তিনি তো রাগানুগার ভক্তের তো নিজ সম্বন্ধনীয় কোনো অনুসন্ধান নাই। তিনি করবেন কেননা একাদশী ব্রত হচ্ছে শ্রীহরিবাসর। এই ব্রত পালন করলে শ্রীহরি অত্যন্ত প্রীতি লাভ করেন, সুখী হয়। তিনিও
ঠিক নিয়ম নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন। অনুষ্ঠান একই, পালনও করবেন উভয়েই, শুধুমাত্র ভাবে পার্থক্য। ঠিক এইভাবেই সমস্ত ভক্তি অঙ্গই, উভয়বিধ ভক্ত, বিধিভক্ত রাগ ভক্ত, উভয় ভক্ত বিধ ভক্তের অবশ্য পালনীয়, কেননা ইহা সাধন ভক্তির অঙ্গ। 64 অঙ্গ সাধন ভক্তি, তাহা বর্ণিত হচ্ছে এখানে। প্রথম শ্রীগুরু পাদাশ্রয়, শ্রী গুরুদেবের শ্রীচরণে নিজেকে সমর্পণ করতে হবে। ভক্তির ক্রমতে বলেছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া। তার প্রথম আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা এটা হচ্ছে কোমল শ্রদ্ধা, সৎসঙ্গের প্রভাবে, মহৎ কৃপার প্রভাবে শ্রদ্ধা জাত হয়ে শ্রীকৃষ্ণ ভজনের যে ইচ্ছা প্রবৃত্তি অন্তরে জাগরিত হয়েছে, তার ফলে তিনি তখন যে সাধু সঙ্গ করবেন, অর্থাৎ শ্রীগুরু পাদাশ্রয় করবেন, মন্ত্র দীক্ষা গ্রহণ করবেন। কেননা এর পরেরই যে স্তর বলছেন ভজন ক্রিয়া। গুরু পাদাশ্রয় না করলে, গুরুদেব প্রদত্ত ভজন প্রাপ্ত না হলে, তাহলে তো ভজন ক্রিয়া হবে না। তাহলে গুরু পাদাশ্রয়, তারপরে গুরুদেবের থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ, তারপরে যে সমস্তগুলো কর্তব্য, শ্রী গুরু সেবা, সদ্ধর্ম পৃচ্ছা, সাধু বর্তমানুগমন, কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণতীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, একাদশীর উপবাস, ধাত্রাস্য গোবিপ্র বৈষ্ণব পূজন, এই 10টি অঙ্গ সাধন ভক্তির আরম্ভ স্বরূপ। এসা মাত্র দশাঙ্গানাং ভবে প্রারম্ভ রূপতা। ভক্তি রসামৃত সিন্ধুতে প্রথম এই 10টি অঙ্গ বর্ণনা করেছেন। কেননা এই 10টি অঙ্গ যদি গ্রহণ না করা হয়, তাহলে ভজনের আরম্ভই হতে পারে না, অর্থাৎ তার ভজন ক্রিয়াই শুরু হবে না। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হয়ে গুরু সেবার মাধ্যমে প্রথম ভজন ক্রিয়া শুরু হয়। তারপর সদ্ধর্ম পৃচ্ছা, কি করণীয় কি অকরণীয়, এই সমস্তগুলি শ্রী গুরুদেবের চরণে জিজ্ঞাসা করা, অন্তরে সে সম্বন্ধে জিজ্ঞাসা জাগরিত হবে। শ্রী গুরুদেবের চরণে নিবেদন জানাবেন, শ্রী গুরুদেব তাহার সেই সমস্ত সংশয় বা জিজ্ঞাসা তাহা পূরণ করবেন। সাধু বর্তমানুগমন, অর্থাৎ সাধুজন, মহৎজন, ভক্তজন, তাদের যে জাতীয় আচরণ, তাদের অনুগমন, তাদের অনুসরণ, অনুকরণ নয়, তাদের অনুসরণ, সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। অর্থাৎ ভজন ক্রিয়ার সঙ্গে সঙ্গে সাধুর যে আচরণ, সেই আচরণগুলিকে নিজের জীবনে রপ্ত করতে হবে, অর্থাৎ তজ্জাতীয় আচরণ করতে হবে। এবং কোন আচরণ কীরকম, কেন করতে হবে ইত্যাদি সব ওই সদ্ধর্ম পৃচ্ছার মধ্যে অন্তর্নিহিত। এই জন্যে সাধুর আচরণ যদি গৃহীত না হলো, তাহলে তাহার ভজন ক্রিয়াটি ঠিক সাধিত হয় না। সাধারণত মায়ামুগ্ধ জীব, কামনা বাসনার দাস, কামক্রোধাদির দাস, কিন্তু সেই স্বভাব, সেই ভাবই যদি বিদ্যমান থাকলো, বজায় থাকলো, তাহলে তো ওই সাধু বর্তমানুগমন, সাধুদের যেই পথ, সেই পথে তো আমি অগ্রসর হতে পারছি না। সাধুর যে আচরণ আর সাধারণ মায়ামুগ্ধ
জীবের যে আচরণ তাহা তো একরকম হতে পারে না। আমি যেহেতু গুরু পাদাশ্রয় করে ভজনে প্রবৃত্ত হয়েছি, আমার আচরণ সাধুর মতন হওয়া চাই। কাজে সেই চেষ্টা করতে হবে। সাধুজন যে পথে যেভাবে তারা চলেন সেইভাবে আমাকে চলতে হবে। ইহাও একটি বিশেষ ভজনের অঙ্গ। তারপরে কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ। সসুখ ভোগ বাসনা অর্থাৎ নিজ ভোগ বাসনাই কৃষ্ণ ভজনের প্রধান অন্তরায়। তা সেই ভোগ বাসনা ইহা অত্যন্ত প্রবল, অনাদি জন্ম। সেই ভোগ বাসনা নিজে চেষ্টা করে নিজের শক্তিতে সে বাসনা কখনো দূরীভূত করা যায় না। কেননা মায়ামুগ্ধতা যতক্ষণ আছে, মায়ার শক্তি অনেক প্রবল। কিন্তু এখন তো আমি গুরু পাদাশ্রয় গ্রহণ করেছি, গুরু বৈষ্ণবের কৃপা তো আমার সহায়। কাজেই গুরু বৈষ্ণবের কৃপার উপর ভরসা করে শ্রীকৃষ্ণের পিত্তার্থে অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবার জন্যেই যাহা প্রয়োজনীয় আমি সে বিষয়ে শুধুমাত্র তাহাই গ্রহণ করব। অন্য কোনো বস্তু অর্থাৎ আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তার্থে আমি কখনো তাহা গ্রহণ করব না। সেই বিষয়ে বিশেষ চেষ্টা যদি হয়, কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ শ্রীকৃষ্ণের সুখের নিমিত্তই আমি যাহা শ্রীকৃষ্ণের ভোগে লাগে না অর্থাৎ নিজের ভোগের লালসা সেটিকে ত্যাগ করার চেষ্টা করব। যদি চেষ্টা করা হয় তাহলে গুরু বৈষ্ণবের কৃপার শক্তির প্রভাবে তাহা অবশ্যই সফলমিত হবে। কিন্তু উদ্দেশ্য ঠিক থাকা চাই। আমি ত্যাগ বৈরাগ্য সহকারে ভজন করছি এই জাতীয় কোনো মনোভাব নয়। এই বস্তু এগুলি আমি গ্রহণ করব না শ্রীকৃষ্ণের সুখের নিমিত্তে। শ্রীকৃষ্ণের সুখ কিসে হবে? আমি যদি ঠিক সেবা করতে পারি, আমার ভজনের অনুকূলতা যাহা হবে, আমার ভজনের অনুকূলতাটাই হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা, সেটা যাতে হবে তাহাতেই অভীষ্টের সুখবিধান হবে। কেননা ভজনটা ঠিক হবে, তাহাতেই শ্রীকৃষ্ণের ভজনটাই তো শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত। এই জন্যে কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ। তারপরে বলেছেন কৃষ্ণ তীর্থে বাস অর্থাৎ শ্রীকৃষ্ণের ধামে, শ্রীকৃষ্ণ ধামে অবস্থান। এই কৃষ্ণ তীর্থে বাস মায়ামুক্ত জীব যদি শরীরে তৎক্ষণাৎ সম্ভব না হয় অর্থাৎ গুরু পাদাশ্রয় গ্রহণ করে ভজন ক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যদি সঙ্গে সঙ্গে কৃষ্ণ তীর্থে বাস এই শরীরের দ্বারা নাও হয়, অন্তরে চেষ্টা তো রাখতেই হবে যথাসময়ে যেন কৃষ্ণ তীর্থে অবস্থান করে ভজন করতে পারি। কেননা পরিবেশের একটা বিশেষ ভজনের অনুকূলতা আছে। যতদিন তা না হয় ততদিন মানুষে অন্তত কৃষ্ণ তীর্থে বাস করতে হবে। এই জন্যে কৃষ্ণ তীর্থে বাস একটি বিশেষ ভজন অঙ্গ, গ্রহণীয় ভজন অঙ্গ, সাধন ভক্তির আরম্ভ স্বরূপ বলেছেন। তারপর যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, আমার দেহযাত্রা নির্বাহের নিমিত্ত যতটুকু গ্রহণ না করলে নয় ততটুকুই গ্রহণ, তার থেকে কমও নয় বেশিও নয়। কম নিলে শরীরযাত্রা ঠিক মতো চলবে না, বিঘ্নিত হবে, রোগ ব্যাধি ইত্যাদি আসতে পারে, তাতে ভজন ক্রিয়ার বিঘ্ন সৃষ্টি হবে, ভজন ক্রিয়া ঠিক হবে না। আর অতিরিক্ত গ্রহণ করলেও ঠিক তাই হবে, লালসা বৃদ্ধি হয়ে যাবে এবং তাহাতে শরীরও ব্যাধিগ্রস্ত হয়ে যাবে। এই জন্যে যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, যথাযোগ্য এটি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এখানেও তাই থাক, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবে, তার থেকে অতিরিক্তও নয় তার থেকে কমও নয়। একাদশীর উপবাস
ধাত্রস্বত্ব গোবিপ্র বৈষ্ণব পূজন। ধাত্রী অর্থাৎ অসত্য বৃক্ষ, আমলকি বৃক্ষ, গো, ব্রাহ্মণ এবং বৈষ্ণব তাহাদের যথাযথ সম্মান মর্যাদা রক্ষা। এই 10টি অঙ্গ গ্রহণ না করলে বাস্তবিক ভজনের আরম্ভই হয় না। তারপর সেবা অপরাধী দূরে বর্জন। এখন পরবর্তী বর্জনাত্মক 10টি অঙ্গের কথা বলছেন। সেবা অপরাধ, নাম অপরাধ ইত্যাদি যাহাতে আমার দ্বারা সংগঠিত না হয়ে যায় সে বিষয়ে সদা সর্বদা সাবধান সচেতন। অবৈষ্ণব সঙ্গ ত্যাগ। অবৈষ্ণবের সঙ্গ কখনো করবে না। অর্থাৎ যাহারা কৃষ্ণ ভজনে রত নয়, কৃষ্ণ বহির্মুখ, সাংসারিক প্রয়োজনে, ব্যবহারিক প্রয়োজনে তাদের সঙ্গে যে বাক্যালাপ করব না বা তাদের যে ঘৃণা করব এ জাতীয় ভাব নয়। বলছেন সঙ্গ ত্যাগ, তাদের সঙ্গ করবে না, কেননা অবৈষ্ণব সঙ্গে বহির্মুখতাই বৃদ্ধি প্রাপ্ত হবে। আমার তো বহির্মুখতা দূর করে উন্মুখতা আনবার জন্যই তো ভজন ক্রিয়া শুরু। তারপর বহু শিষ্য না করা। অধিক শিষ্য করলে ঠিক ঠিক শিষ্য তৈরি করা যায় না। শিষ্যগণ শিষ্যদের মতন চলেন, আর শিষ্যগণের যে দায় অপরাধাদি ইত্যাদি তাহার ফল ভোগ করতে হয় নিজেকে। এই জন্যে বহু শিষ্য করা তাহা নিষেধ। বহু গ্রন্থের বা বহু কলার অর্থাৎ চতুষ্ষষ্ঠী কলার ইত্যাদির অভ্যাস বা ব্যাখ্যান বর্জন, অর্থাৎ পাণ্ডিত্য প্রদর্শন। হানি ও লাভে বিচলিত না হওয়া। নিজের এই জড়জাগতিক লাভ ক্ষতি ইত্যাদিতে বিন্দুমাত্র বিচলিত নয়, কেননা এ সমস্তই অনিত্য বস্তু। আজ আছে কাল নাই, দুদিন আগে আর দুদিন পরে। কাজেই যা নাশবান বস্তু তার জন্য কখনো বিচলিত হওয়া উচিত নয়। শোকাদির বশীভূত না হওয়া। শোক অর্থাৎ কোনো বস্তু হারিয়ে গেলে তার জন্য যে অন্তরে দুঃখ এসে উপস্থিত হয়, শোকাভিভূত এসে যায় মন, সেটা হচ্ছে আসক্তির জন্যে। সেই আসক্তি ত্যাগ এবং তার মাধ্যমে কোনো রকমের শোক, দুঃখ ইত্যাদি যেন মনকে বিচলিত, কাতর না করে দেয়, কেন তাহাতে ভজন ক্রিয়া ঠিক হবে না। অন্য দেবতা ও অন্য শাস্ত্রের নিন্দা না করা। এই জগতের সমস্ত কিছু তানারই, অর্থাৎ আমার অভিষ্টেরই প্রকাশ স্বরূপ, কিন্তু সব কিছুর সঙ্গে তো আমার সম্বন্ধ নেই, আমার প্রয়োজন নেই। যেমন আমি যে বস্তুটি আমার দরকার সেটি গ্রহণের নিমিত্ত বাজারে গমন করি, তা সারা দোকানে কোন দোকানে কি বস্তু তো দেখার আমার দরকার নেই। আমার যেটি দরকার সেটি যেখানে পাওয়া যায় সেখানে যাব, সেটুকু নেবো, ব্যাস আমার কাজ ছুটি, আমি চলে আসবো। ঠিক সেই রকম যত দেবতা বা যত রকম শাস্ত্র, বহুবিধ শাস্ত্র আছে, বহুবিধ শাস্ত্রে বহু রকম কথা বলা আছে, সবই শাস্ত্রবাণী, কোনোটাই মিথ্যা নয়, কোনোটা অহেতুকও নয়। ইহা বিভিন্ন অধিকারীর জন্যে, যার যেরকম অধিকার সে তার ভজনে অগ্রসর হওয়ার জন্যে সেই ধরনের উপদেশ দেওয়া আছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো একই রোগের একই রকম ওষুধ দেয় না, রোগীর রোগ বিচার করে তাকে সেই জাতীয় ওষুধ প্রদান করেন, একই ওষুধ সবাইকে দেন না। ঠিক সেই রকম বহু শাস্ত্র বা বহু দেবদেবী তারা এই উদ্দেশ্যেই আছেন, সবই প্রভুর। আমার যেটা প্রয়োজন শ্রী গুরুদেবের কৃপা অনুসারে, শ্রী গুরুদেবের উপদেশ অনুসারে আমি সেই অনুসারে চলব, কিন্তু অন্যান্য যাহা কিছু আছে তাহার নিন্দা ইহা কস্মিন কাল কমে না। সকলই প্রয়োজন, সব কিছুই, বিনা প্রয়োজনে কিছু নাই, আর সবই প্রভু। বিষ্ণু বৈষ্ণব নিন্দা না করা। বিষ্ণু বৈষ্ণবের কথা এক কথায় কারোরই নিন্দা না করা, জীব মাত্রেরই নিন্দা না করা,
কেননা নিন্দাতে নাহিক কাজ, পাপ মাত্র লাভ। নিন্দার মাধ্যমে শুধুমাত্র যাহার নিন্দা হয় তাহার যে পাপ অপরাধ তাহাই গৃহীত হয়ে যায়, গ্রহণ অর্থাৎ স্বাভাবিকভাবে চলে আসে তার মধ্যে। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। এই জন্যে কারোর সম্বন্ধে সে নিন্দনীয় কর্ম করুক বা না করুক, কারোর সম্বন্ধে কোনো নিন্দা মুখে করতেও নাই, মনে ভাবতেও নাই, কর্ণে শ্রবণও করতে নাই। কায়ে মনোবাক্যে কারো নিন্দা না করিবে, নিন্দা না শুনিবে। তারপর গ্রাম্য বার্তা না শোনা। গ্রাম্য বার্তা অর্থাৎ ভগবত কথা ব্যতীত, শ্রীকৃষ্ণ কথা ব্যতীত অন্য যে কোনো কথা, অর্থাৎ এখন যদি বলা যায় দোকানে যাব কিছু জিনিস আনতে, তো সেই জিনিসের কথা সেগুলি তো বলতে হবে, তা সেটা তো কৃষ্ণ কথা হচ্ছে না, সেটা উদ্দেশ্য নয়। গ্রাম্য বার্তা উদ্দেশ্য যে কথাবার্তার মাধ্যমে সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো সংযোগ নাই, জড়জাগতিক বিষয়ের কথা, সংসারের কথা, সাংসারিক কথা, অর্থাৎ নিজ সম্বন্ধনীয় কথা, তাই হচ্ছে গ্রাম্য বার্তা। এই জন্য মহাপ্রভু বলেছেন গ্রাম্য বার্তা না বলিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। এগুলি ভজনের অনুকূলতার জন্যে, নইলে ভজন বিঘ্ন সৃষ্টি হবে। কেননা যে কথা বলা যায় মন সেই সময় সেই কথাতেই তো রঞ্জিত হয়ে যায়। আমার সদা সর্বদা মূল বিধিটা স্মরণ রাখতে হবে, শ্রীকৃষ্ণ স্মৃতি। তা আমি বাহ্যিক যে কোনো যেগুলি প্রয়োজনীয় সেটা পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবার জন্য যদি হয়, সেটা আর গ্রাম্য বার্তা থাকে না। প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দেওয়া, কায়ে মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবেন, এটা শাস্ত্রের কথা, মহাপ্রভুর কথা। এটি ভজনের একটা বিশেষ অঙ্গ। অর্থাৎ আমার কোনো রকম কোনো কথায়, কোনো রকম কোনো আচরণে কেউ যেন কোনো রকম উদ্বেগ না প্রাপ্ত হয়, একটু বিচলিত না হয়, দুঃখ না পায়, এ বিষয়ে বিশেষ সতর্ক সাবধান থাকা। এমনকি কোনো কিছু মনেও সেই জাতীয় বিষয়ে ভাবনা করাও উচিত নয়। আমি তাকে মুখে কিছু বললাম না, কিন্তু তার সম্বন্ধে যদি মনে মনে ভাবনা করি, তাহলে মনের উপর তার একটা ছাপ পড়ে যায়। ভবিষ্যতে কখনো না কখনো সেটি ক্রিয়াতে পর্যবসিত হয়ে যায়। এখন মনে মনে আছে, ক্রিয়াতে পর্যবসিত হলো না, কিন্তু ভবিষ্যতে সেটি ক্রিয়াতে পর্যবসিত হয়ে যাবে। এই জন্যে কায়ে মনে বাক্যে, শরীরের দ্বারা বা বাক্যের দ্বারা কাউকে তো উদ্বেগ দিবেই না, শরীরের দ্বারা মানে আচরণের দ্বারা, এমনকি উদ্বেগজনক, কেউ উদ্বেগ পাবে এ জাতীয় কোনো কিছু নিজের মনে ভাবনাও করবে না। এই 10টি হচ্ছে বর্জনাত্মক অঙ্গ। এখানে যে 10টি বিষয় নিষিদ্ধ হলো, সেগুলি ভজনকামীকে অবশ্যই বর্জন করতে হবে। এই যে 20টি অঙ্গ, 10টি গ্রহণাত্মক, 10টি বর্জনাত্মক, এই 20 অঙ্গ ইয়া হচ্ছে ভক্তিতে প্রবেশ করার দ্বার স্বরূপ, দরজা স্বরূপ। এই 20টি অঙ্গ যদি সে যথাযথ গ্রহণ এবং বর্জন করতে সক্ষম না হয়, তাহলে ভক্তি মন্দিরে তার প্রবেশই হয় নাই। দ্বার স্বরূপ, দ্বার অতিক্রম করলে তবে তো প্রবেশ হবে। দ্বারই যদি অতিক্রম করতে না পারি, দরজাই যদি পার হতে না পারি, তাহলে তো প্রবেশই হবে না। তো সেই জন্যই বলেছেন অশ্বাস তত্র প্রবেশায় দ্বারতে অপঙ্গ বিংশতি। এই বিংশতিটি হচ্ছে ভক্তি মন্দিরে প্রবেশের দ্বার স্বরূপ। দ্বার বলার তাৎপর্য কি? এর মধ্যে প্রবেশ করতে হলে যেমন দরজা দিয়েই প্রবেশ করতে হবে, দ্বার দিয়েই তো প্রবেশ করতে হয়, এছাড়া তো ঘরে প্রবেশ করার কোনো উপায় নেই। দ্বার ব্যতীত অন্য কোনো দিক দিয়েই ঘরের মধ্যে প্রবেশ করা যায় না।
সেই রকম ভক্তি মহারানীর কৃপা লাভ করতে হলে, ভক্তি মন্দিরে প্রবেশ করতে হলে, অর্থাৎ যথার্থ ভক্তি অঙ্গ যাজন করতে হলে এই 20টি অঙ্গ অবশ্যই পালন করতে হবে। ইহাই প্রথম সাধন। চেষ্টা করে করতে হবে, স্মরণ করে করতে হবে। এই 20টি অঙ্গকে উপেক্ষা করে কেহ কখনো ভক্তি লাভের যোগ্য হতে পারবে না। কেন পারবে না? তার তো ভক্তি মন্দিরে প্রবেশই হবে না, তার ভক্তি লাভ কি করে হবে? মন্দিরের ভিতর প্রবেশ করলে তবেই তো ভক্তি মহারানীর দর্শন হবে বা তার প্রাপ্তি হবে। মন্দিরেই যদি প্রবেশ না করতে পারি তাহলে তো আর সেটা হবে না। আবার এই 20টি অঙ্গের মধ্যে 3টি অঙ্গ প্রধান, মুখ্য। সে 3টি কি? গুরুপাদাশ্রয়, দীক্ষা এবং গুরু সেবা। দীক্ষা অর্থাৎ মন্ত্র গ্রহণ। গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করলাম, শ্রী গুরুদেব মন্ত্র কৃপা করে মন্ত্র দীক্ষা প্রদান করলেন এবং আমি গুরু সেবা করছি। গুরু সেবা বলতে এখানে যে গুরুর সান্নিধ্যে থেকে পরিচর্যাত্মক সেবা করব সেটা নয়। মুখ্য গুরু সেবা হচ্ছে গুরুদেবের আদেশ পালন। গুরুদেব দীক্ষা মন্ত্র প্রদান করে যে আদেশ প্রদান করবেন সেই আদেশ যথাযথ পালন, ইহা হচ্ছে মুখ্য গুরু সেবা। গুরুদেবের মুখ্য যে আদর্শ, যে ভাব, তাহাকে পালন করা বা রক্ষা করা, ইহা হচ্ছে মুখ্য গুরু সেবা। কেননা গুরুদেব তো তাই চান। গুরুদেব চান কি? কেউ যদি তাহার চরণ শরণাগত হয় তাকে তিনি ভগবত সেবার নিমিত্ত ভগবত অর্থাৎ নিজের অভিষ্টের চরণে সমর্পণ করে দেন। ভগবত সেবা ইহাই হচ্ছে গুরুদেবের মুখ্য আদর্শ। সেই আদর্শ পালনের নিমিত্ত তিনি যাহা যাহা উপদেশ করেন তাহা অক্ষরে অক্ষরে পালন, ইহাই কিন্তু মুখ্য গুরু সেবা। তারপর যথাযথ কায় মনোবাক্যে যেভাবেই হোক গুরুদেবের সন্তোষ বিধান, সেবার মুখ্য উদ্দেশ্য সন্তোষ বিধান, প্রসন্নতা। শ্রী গুরুদেব প্রসন্ন হবেন যা করলেন তাহাই করা, তাহাই আচরণ করা, ইহাই হচ্ছে মুখ্য গুরু সেবা। তাই বলছেন ত্রয় প্রধানমে বক্তং গুরুপাদাশ্রয়াদিকম। যিনি গুরুপদে আশ্রয় গ্রহণ করে যথারীতি দীক্ষা গ্রহণ করেন এবং শ্রদ্ধাপূর্বক গুরু সেবা দ্বারা গুরু কৃপা লাভ করতে পারেন, গুরু কৃপার প্রভাবে তাহার পক্ষে সাধন ভক্তির ওই যে অন্যান্য অঙ্গগুলি, বাকি যে 17টি অঙ্গ রইল, বর্জনাত্মক 10টি এবং যে 7টি গ্রহণাত্মক, তাহা স্বাভাবিকভাবেই সে করতে পারে, সক্ষম হয়ে যায়। কেননা সেই অঙ্গে স্বতই তার শ্রদ্ধা এবং প্রবৃত্তি জন্মাবে গুরু কৃপার প্রভাবে। গুরুদেবের প্রসন্নতাই হচ্ছে গুরু কৃপা। আর গুরু সেবা মানে গুরুদেবের প্রসন্নতামূলক ক্রিয়া করা, কর্ম করা। তা গুরুদেবের প্রভাবে, গুরু কৃপার প্রভাবে এই সাধন ভক্তির অন্যান্য অঙ্গে তার শ্রদ্ধাও জন্মাবে, প্রবৃত্তিও জন্মাবে এবং সেগুলি সে যথাযথ পালন করতে সক্ষম হবে। সুতরাং সাধন ভক্তি তাহার পক্ষে অত্যন্ত সুগম হবে, সুখজনক হবে, কষ্টসাধ্য হবে না। সেই অঙ্গগুলি পালন করতে তার একটা অন্তরে ইচ্ছা, একটা প্রবল আনন্দ, একটা শতপ্রবৃত্তি ভাব সেটি জেগে যাবে। কিন্তু যিনি গুরু কৃপা থেকে বঞ্চিত হবেন তিনি হাজার চেষ্টা করলেও তার অন্তরে সে প্রবৃত্তি আসবে না, তার সমস্ত চেষ্টাই কিন্তু বৃথা হয়ে যাবে। এই জন্যেই বলা হয়েছে গুরু কৃপা ভজনের মূল। ভজন ক্রিয়া, যে ভজন ক্রিয়া গুরুপাদাশ্রয় করার পরে যে ভজন ক্রিয়া শুরু হবে, যে ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি হয়ে সে ক্রমশ ভক্তির পথে অগ্রসর হতে থাকবে, সেই ভজন ক্রিয়া যতই করা হোক না কেন তার সমস্ত চেষ্টা বৃথা হয়ে যাবে।
অনর্থ নিবৃত্তি কস্মিন কালেও আসবে না। কেননা গুরু কৃপাই হইতেছে ভজনের মূল। ভজন ক্রিয়া করে অনর্থ নিবৃত্তি করতে হলে গুরু কৃপার একান্ত অপেক্ষা আছে, গুরু বৈষ্ণবের কৃপা। শুধু গুরু কৃপা বলতে নয়, গুরু কৃপা বলতে এখানে আনুষঙ্গিকভাবে সাধু বৈষ্ণবও এসে উপস্থিত হন। গুরু বৈষ্ণব একই তত্ত্ব। এই জন্যে তাহাদের প্রসন্নতা বিশেষ প্রয়োজন। তা নইলে সমস্ত চেষ্টাই অর্থাৎ তার ভজন ক্রিয়াই বৃথা হয়ে যায়। তার কারণ শ্রীহরি যদি রুষ্ট হয়ে যান, তাহলে শ্রী গুরুদেবের এমন সামর্থ্য আছেন যে গুরুদেব তাকে রক্ষা করতে সক্ষম হন। কেননা শ্রী গুরুদেব তো শ্রীহরিরই প্রিয় ভক্ত, আর ভক্তবাঞ্ছা পূর্ত যে ভক্তবাৎসল্য শ্রী ভগবান, তিনি সবসময় ভক্তের বাঞ্ছাই পূর্ণ করেন। কাজে শ্রী ভগবান যদি অপ্রসন্ন হয়েও যান, শ্রী গুরুদেব যদি প্রসন্ন থাকেন, তাহলে শ্রী গুরুদেব ভগবত প্রসন্নতা লাভ করিয়ে দিতে সক্ষম পারেন। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যান, অপ্রসন্ন হয়ে যান, তাহলে কিন্তু ভগবানের সামর্থ্য নাই গুরুদেবকে প্রসন্ন করে শিষ্যের কল্যাণ করাবেন। এই জন্যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, অর্থাৎ তাকে রক্ষা করতে পারেন না। রক্ষা করতে পারেন না তা নয়, বাস্তব কথা রক্ষা তিনি করেনও না। কেননা ভক্ত তার প্রাণ স্বরূপ। সেই ভক্তর যদি অপ্রসন্ন হয়ে যায় কারোর প্রতি, তাহলে শ্রী ভগবানও তার প্রতি অপ্রসন্ন। কাজেই তাকে কোনোভাবেই রক্ষা করবেন না, অর্থাৎ সাহায্য করবেন না। এই জন্যে যাহারা শ্রী ভক্তিমার্গের পথাবলম্বী, অর্থাৎ শ্রী নারদের যে ভক্তিসূত্র, নারদের পথানুগামী, তাহাদের মতে দীক্ষা হচ্ছে ভজনের বীজ স্বরূপ। দীক্ষা অর্থাৎ মন্ত্র দীক্ষা প্রাপ্তি হচ্ছে ভজনের বীজ স্বরূপ। বীজ যদি না পাওয়া যায়, তাহলে তো অঙ্কুরও হবে না, গাছও হবে না, ফলও হবে না, কিছুই হবে না। বীজ তো আগে চাই। বীজ ব্যতীত যেমন অঙ্কুর, গাছ, ফল কিছুই জন্মাতে পারে না, সেই রকম দীক্ষা ব্যতীত যথার্থ ভজনের আরম্ভই হতে পারে না। এই সমস্ত কারণেই গুরু পাদাশ্রয়ে দীক্ষা এবং গুরু সেবাকে এই 20টি সাধনাঙ্গের মধ্যে প্রধান বলা হয়েছে। এই 20টি অঙ্গের অনুষ্ঠান দ্বারা সাধক নিজকে ভজনের যোগ্য করে নেবেন। তাহলেই অন্যান্য যে ভজনাঙ্গগুলি, তার অনুষ্ঠানের ফল অতি শীঘ্র সে প্রাপ্ত হতে পারবেন। বাকি যে ভজনাঙ্গ, মুখ্য যে ভজনাঙ্গ ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণিত আছে, তা হইতেছে শ্রীমন্দিরাক্ষ তিলকাদি, অর্থাৎ বৈষ্ণব চিহ্ন ধারণ, দ্বাদশ অঙ্গে যে তিলক, যে যে সম্প্রদায়ের সেই সম্প্রদায় অনুযায়ী তার তিলক গ্রহণ, শরীরে শ্রী হরি নামাক্ষর লিখন, ভগবত প্রসাদী নির্মাল্য ধারণ, শ্রীহরির অগ্রে নিত্য দণ্ডবত নমস্কার, শ্রীমূর্তি দর্শনে অভ্যুত্থান বা গাত্রোত্থান, শ্রীমূর্তির পাছে পাছে অনুগমন, অর্থাৎ শ্রী বিগ্রহ যদি পরিক্রমায় বেরোন বা এসে বেরোন, তাইলে দণ্ডবত প্রণাম বা কিছুটা অনুগমন ইত্যাদি। শ্রী ভগবত অধিষ্ঠান স্থানে গমন, অর্থাৎ ভগবত মন্দির বা ধাম, লীলাস্থলী, এই সমস্ত স্থানে পরিক্রমা, অর্চন মানে পূজন, পরিচর্যা, গীত সংকীর্তন, জপ, বিজ্ঞপ্তি অর্থাৎ নিবেদন, স্তব পাঠ, নৈবেদ্যের স্বাদ গ্রহণ অর্থাৎ মহাপ্রসাদ আস্বাদন, চরণামৃতের আস্বাদ গ্রহণ, ধূপ মাল্লাদির সৌরভ গ্রহণ, শ্রীমূর্তির স্পর্শন, শ্রীমূর্তির দর্শন, আরতি ও উৎসবাদি দর্শন, শ্রবণ, শ্রীকৃষ্ণের কৃপার প্রতি নিরীক্ষণ এবং শ্রীকৃষ্ণ কৃপা পাওয়ার জন্য প্রার্থনা এবং অন্তরে আশা পোষণ করা, ভগবত স্মরণ, ভগবত ধ্যান, দাস্য সখ্য আত্মনিবেদন, শ্রীকৃষ্ণের নিবেদনের উপযোগী শাস্ত্রবিহিত দ্রব্যাদির মধ্যে
নিজের প্রিয় বস্তু সেটি শ্রীকৃষ্ণে অর্পণ, কৃষ্ণার্থে অখিল চেষ্টা, অর্থাৎ যা কিছু করবে সমস্ত শ্রীকৃষ্ণ সেবার্থে করা, সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের শরণাগতি, শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় বস্তু মাত্রেরই সেবন, যথা তুলসী সেবা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র সেবা, মথুরা ধাম সেবা, বৈষ্ণবাদীর সেবা, নিজ অবস্থা অনুযায়ী দ্রব্যাদির দ্বারা ভক্তবৃন্দ সহ মহোৎসব করা, কার্তিক ব্রত অর্থাৎ নিয়ম সেবা আদি, জন্মাষ্টমী আদি উৎসব, শ্রদ্ধার সঙ্গে শ্রী বিগ্রহের সেবা, রসিক ভক্তের সঙ্গে শ্রী ভাগবতের অর্থ আস্বাদন, স্বজাতীয় আশয়ে যুক্ত আপনা থেকে শ্রেষ্ঠ এবং স্নিগ্ধ প্রকৃতির সাধুর সঙ্গ করা, নাম সংকীর্তন এবং শ্রী মথুরা মণ্ডলে অবস্থিতি। এই 64টি অঙ্গ হচ্ছে সাধন ভক্তির অঙ্গ। মুখ্য ভজনাঙ্গ সময়ের মধ্যে আবার শেষে যে 5টি অঙ্গ বলা হয়েছে, অর্থাৎ বলতে গেলে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত সেবন, মথুরা মণ্ডলে বাস এবং শ্রদ্ধার সহিত শ্রীমূর্তির সেবা, এই কয়টি অঙ্গ অর্থাৎ এই 5টি অঙ্গ হচ্ছে সর্বশ্রেষ্ঠ অঙ্গ। পৃথক এবং সমষ্টি রূপে শরীর, ইন্দ্রিয় এবং অন্তঃকরণের দ্বারা এই 64 অঙ্গের অনুষ্ঠান করতে হবে। ইতি কারো ঋষিকান্ত করণা নাম উপাসনা চতুষ্ষষ্টি পৃথক সাংঘাতিক ও ভেদাত ক্রমাদিমা। অভ্যুত্থান, পশ্চাৎগমন, তীর্থাদিতে গমন, দণ্ডবত, নতি ইত্যাদি এগুলি হচ্ছে শরীরের দ্বারা। শ্রবণ, কীর্তন, মহাপ্রসাদ আদি আস্বাদন চক্ষুকর্ণাদি ইন্দ্রিয়ের দ্বারা। আর স্মরণ এবং জপ ইত্যাদি হচ্ছে মনের দ্বারা, অন্তঃকরণ দ্বারা। তাহলে এই সমস্তই শরীর, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ আদি দ্বারা পৃথক পৃথক রূপে অনুষ্ঠানের দৃষ্টান্ত। আর সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন প্রভৃতির উদ্দেশ্যে শরীর দ্বারা গমন, চক্ষু কর্ণাদ্য ইন্দ্রিয়াদির দ্বারা সাধুর দর্শন, সাধুর উপদেশ, ভাগবত কথা, নাম কীর্তনাদি শ্রবণ, ভগবত বিষয়ক প্রশ্নাদি জিজ্ঞাসা ইত্যাদির দ্বারা তার মানে ইন্দ্রিয়ের সেবায় লাগানো, বাক্য ইন্দ্রিয়ের, বাঘ ইন্দ্রিয়ের এবং অন্তঃকরণ দ্বারা যে ভাগবত কথা, সাধু মুখের যে উপদেশ আদি তাহা স্মরণ, মনন অর্থাৎ মর্মে উপলব্ধি করা। এই সমস্তই শরীর, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ দ্বারা সমষ্টি রূপে অনুষ্ঠানের দৃষ্টান্ত। যে অনুষ্ঠানে শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ ইহাদের সকলগুলি একসঙ্গে ব্যবহারের প্রয়োজন হয়, সেই অনুষ্ঠানেই তাহাদের সমষ্টি রূপে ব্যবহার। এখন ভক্তি রসামৃত সিন্ধু থেকে মোটামুটিভাবে 64 প্রকার ভক্তি অঙ্গের উল্লেখ করে দিলেন। এখন মহাপ্রভু বিবিধ অঙ্গের এক একটি করে শ্রীমুখে বর্ণনা করছেন। গুরুপাদাশ্রয়ে দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা, পৃচ্ছা, সাধু মার্গানু গমন। প্রথমেই বলছেন গুরুপাদাশ্রয়। গুরুপাদাশ্রয় কিভাবে গ্রহণ করতে হয় সেই সম্বন্ধে বলছেন। অন্তরের ভাব কিরকম থাকবে? শ্রী গুরুদেবের চরণের শরণ নেওয়ার প্রাক্কালে আমি দুস্তর সংসার সমুদ্রে পতিত হয়েছি। এই সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার আমার নিজের বিন্দুমাত্র শক্তি নাই, সামর্থ্য নাই। একমাত্র শ্রী গুরুদেবের কৃপায় এই অকুল ভব সমুদ্র, আসক্তি সমুদ্র, মায়া সমুদ্র, তা থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ। এই জাতীয় বিবেচনা অর্থাৎ বিবেক বোধ অন্তরে যখন জাগরিত হবে, অর্থাৎ বলতে গেলে এক কথায় অনুভূত হবে। এটি অনুভূত হয় প্রাথমিক সাধুসঙ্গের মাধ্যমে। সাধুসঙ্গে ভগবত কথা শ্রবণ আদি ইত্যাদির মাধ্যমে এটি ধীরে ধীরে হৃদয়ে অনুভূত হয়।
যদি ভগবত কথাদি শ্রবণের সঙ্গে সঙ্গে মনন করা যায়, শ্রদ্ধা সহকারে শ্রবণ করা যায় এবং মনন করা যায়, তাহলেই মনে মনে চিন্তা করে বোঝা যায় নিজের অসমর্থতা ইত্যাদি বিবেচনা করে নিজের শক্তি সামর্থ্যের উপর কিছুমাত্র নির্ভরতা না রেখে সর্বতভাবে শ্রী গুরুদেবের চরণে শরণাপন্ন হওয়া। শ্রীমন মহাপ্রভু তিনি তো স্বয়ং ভগবান, গুরু পাদাশ্রয় কতটা প্রয়োজনীয় তিনি প্রকট লীলাতে তিনি স্বয়ং ভগবান হয়েও, জগৎগুরু হয়েও তিনি নিজে গুরু পাদাশ্রয় গ্রহণ করেছেন। প্রকট লীলায় শ্রীপাদ ঈশ্বরপুরী গোস্বামীর নিকটে দীক্ষা গ্রহণ লীলার অভিনয় করে গুরু পাদাশ্রয়ের যে আবশ্যকতা তাহা জগতের জীবকে জানিয়ে গিয়েছেন। বিশেষ ভাগ্যবশত জীব ভজনের উদ্দেশ্যে, ভগবত ভজনের উদ্দেশ্যে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে থাকে, কেননা নরতনু ভজনের মূল। এই মনুষ্য দেহ ছাড়া অন্য কোনো শরীরে ভগবত ভজন হয় না, হবে না। এমনকি দেবদেহ পেলেও নয়। মনুষ্য দেহ থেকে দেবদেহর তো অনেক দুর্লভতা, অনেক শ্রেষ্ঠতা আছে, কিন্তু ভগবত ভজনের ক্ষেত্রে নাই। ভগবত ভজনের ক্ষেত্রে একম এবং অদ্বিতীয়ম এই মনুষ্য শরীর। এই জন্যে ভগবত ভজনের মূল যে নরতনু পেয়ে আছেন, বিশেষ ভাগ্যবশত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উদ্ধবের নিকট বলেছেন, সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার পক্ষে নরতনু অর্থাৎ এই মনুষ্য দেহ হচ্ছে সুদৃঢ় তরণী স্বরূপ। অর্থাৎ সমুদ্র বা বৃহৎ জলাশয় ইত্যাদি বা নদী ইত্যাদি তার মাধ্যমে পার হতে গেলে তো তরণী অর্থাৎ নৌকা দরকার। এই সংসার হচ্ছে সমুদ্র, ভবসাগর বলেছেন। এই সাগর পার হতে হলে সাঁতরে তো পার হয়ে যাবে না, নৌকা চাই। সাধারণ নৌকায়ও হবে না, সুদৃঢ় নৌকা চাই, যে নৌকায় বিশাল সাগর পাড়ি দিয়ে ওপারে পৌঁছাতে সমর্থ হবে। তাদৃশ সুদৃঢ় তরণী চাই। সেই সুদৃঢ় তরণী হচ্ছে এই মনুষ্য দেহ। এখন নৌকা যদি চলে সমুদ্রে, যদি প্রতিকূল বাতাস এসে উপস্থিত হয়, তাইলে আর নৌকা অগ্রসর হতে পারবে না। সেই জন্যে বাতাস তরণীকে জলের উপর দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারে, এটা সত্য। অনুকূল বাতাস বইছে, জলের উপর দিয়ে নৌকাও চলছে, বাতাসে নৌকা অগ্রসর করিয়ে দিচ্ছে, কিন্তু নৌকা কোন দিকে যাবে সেটাকে ঠিক রাখবে। উপযুক্ত কর্ণধার চাই। নৌকায় যদি সুনিপুণ কর্ণধার না থাকে, তাহলে বাতাসের দ্বারা চালিত হলেও সমুদ্রের অপর তীরে পৌঁছাবার সম্ভাবনা থাকে না। কেননা কর্ণধার না থাকলে, মূল যে নৌকা চালাবার মূল নাবিক তিনি যদি না থাকেন, তাহলে নৌকা চালাবে কে? ঠিক পথে কে চালাবেন? কর্ণধারহীন নৌকা ঘুরে ফিরে সমুদ্রের মধ্যেই অবস্থান করে বা কোনো ঘূর্ণিপাকে পড়ে একেবারে অতলে তলিয়ে যাবে। কাজেই শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, শ্রী গুরুদেবকে যদি নরদেহরূপ তরণীর কর্ণধার করা যায়, তাহলে শ্রীকৃষ্ণের যে আনুকূল্যরূপ বাতাস তাহা প্রাপ্ত হওয়া যায়। কেননা শ্রী গুরুদেবকে যদি আমার এই দেহতরণীর কর্ণধার অর্থাৎ তাহার চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে যদি দিতে পারি, তাহলে শ্রীকৃষ্ণের যে প্রসন্নতা তাহাই অনুকূল বাতাস রূপে প্রবাহিত হবে। অর্থাৎ তাহাকে চালিয়ে সংসার সমুদ্রের অপর তীরে নিয়ে যাবে।
জীব সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে তাহার চরণান্তিকে অর্থাৎ ভগবৎ পাদ পদ্মে উপনীত হতে পারবে। সুতরাং দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়ে মানে এ জাতীয় সুযোগ প্রাপ্ত হয়েও যদি কোনো লোক সংসার সমুদ্র উত্তীর্ণ হতে না পারে তাহলে তাকে আত্মঘাতী বলা হয়েছে। নিদেহমাদ্যং সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্যতেরিতং পুমান ভবাব্দিম ন তরে স আত্মহা। সে আত্মঘাতী। আত্মঘাতী মানে দেহঘাতী নয়, দেহ তো স্বাভাবিকভাবে নাশ হবে। অর্থাৎ সে তার আত্মাকে অর্থাৎ স্বরূপকে স্বরূপানুবন্ধী সেবা পাওয়ার যথাযথ সুযোগ প্রাপ্ত হয়েও সে সুযোগ হারিয়ে আবার 84 লক্ষ জনির মধ্যে আবর্তে সে পড়ে গেছে। অর্থাৎ তার আত্মাকে একেবারে এমন চক্রে ফেলে দিয়েছে যে আবার কবে সেই দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এটা আত্মঘাতী হচ্ছে। সুযোগ পেয়েও যে সুযোগের সদ্ব্যবহার না করতে পারে তাহলে সে আত্মঘাতী হয়ে যাচ্ছে। কাজী শ্রীকৃষ্ণদেবের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধবের প্রতি এই কথা থেকে জানা যায়, যিনি শ্রী গুরুদেবকে নিজ দেহরূপ তরণীর কর্ণধার করেন অর্থাৎ শ্রী গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করেন, শ্রী গুরু পাদাশ্রয়ে শ্রী গুরুদেবের উপদেশ অনুসারে যিনি চলেন, একমাত্র তার পক্ষেই সংসার সমুদ্রের অপর তীরে যাওয়ার অনুকূল বাতাস রূপে শ্রী ভগবত কৃপা পাওয়া সম্ভব হয়। ময়ানুকূলেন নভস্যতে নিতম। সুতরাং গুরুপাদাশ্রয় করা এবং সর্বতোভাবে শ্রী গুরুদেবের উপদিষ্ট পন্থার অনুসরণ করা। শ্রী গুরুদেবের উপদিষ্ট পন্থার অনুসরণ করলেই তার মাধ্যমেই শ্রী গুরুদেবের প্রসন্নতার কৃপা প্রাপ্ত হওয়া যাবে। তার মাধ্যমেই সংসার সমুদ্র উত্তরণের সম্ভাবনা থাকে। কাজে সেটি করা অবশ্য কর্তব্য। শ্রী গুরু পাদাশ্রয় সম্বন্ধে গোস্বামীপাদ আরো কিছু আস্বাদন দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু বিদ্যালয়ের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই